খুব কম তেল মশলার খাবার খেতে চান, হেলদি ডায়েট করতে চান, তাহলে দেখুন এই ভিডিওটা। প্রথমে দেখো চিংড়ি মাছগুলো একদম অল্প তেলে ভেজে নিলাম। হ্যালো এভরিওয়ান, আমি মঞ্জু। আমি আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। চিংড়ি মাছগুলো একটুখানি ভেজে নিলাম ভীষণ অল্প তেল দিয়ে, দেখতেই পেলে। এরপরে আমি একটুখানি পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে সেটাও অল্প তেলে একটু অলিভ অয়েল দিয়ে ভেজে নিলাম। তারপর একটু রসুন, আদা আর শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে এর সঙ্গে হালকা করে ভেজে নেবো। একটুখানি লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, খুব বেশি ভাজার দরকার নেই। দেখো লাল লাল মোটামুটি একটু হয়ে এসছে, মানে কাঁচা গন্ধটা জাস্ট বেরিয়ে গেছে। তখন আমি এটাকে তুলে নেব। এরপর দেখো একটা কলা পাতা নিয়ে নিলাম। কলা পাতাটাকে একটুখানি আগুনে পুড়িয়ে নিয়েছি যাতে নরম থাকে, মানে বাদতে গেলে ছিঁড়ে না যায়। তারপরে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো যেগুলো একটু হালকা ভেজেছিলাম, এটা কাঁচা চিংড়ি দিয়েও করা যায়, কিন্তু আমার কাছে মনে হলো একটু হালকা করে ভেজে নিলে না টেস্টটা একটুখানি বেশি হয়, তাই জন্য আমি এটা করলাম। না হলে এটা কাঁচা চিংড়ি, কাঁচা পেঁয়াজ, রসুন, আদা পেস্ট দিয়েও কিন্তু করা যায়। যাই হোক, আমি একটু হালকা তেলে তো ভেজে নিয়েছি, দেখতে পেলে অনেক অল্প তেলে দিয়েছি, তাতে তেলের খুব একটা ফারাক পড়েনি। আর তার সঙ্গে একটুখানি পেস্ট দিলাম, সেটা হচ্ছে একটুখানি পোস্ত আর একটুখানি সর্ষে, এইটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছিলাম। আর ডাবের যে কুচি অংশটা আছে, শাঁসটা যেটা, সেই শাঁসটাও কিন্তু এর সঙ্গে মিলিয়ে দেবো। তোমরা নারকেল কুড়েও দিতে পারো, কিন্তু ডাবের যে অংশটা না, যেটা পাতলা শাঁস যেটা হয়, সেটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি এনহান্স হয়। আমি দেখেছি এমনি নারকেল কোড়া বা নারকেলের দুধ দিলে আর এই ডাবের শাঁসের অংশটা দিলে মধ্যে কিন্তু অনেকটা ফারাক হয়। এরপর একটুখানি নুন দিয়ে দেবো, একটুখানি হলুদ দিয়ে দেবো, যথারীতি যা যা দেয় সেগুলো একটু দিয়ে দেবো। বাকি সব কিছু খুব ভালো করে মিক্স করে দেবো। দেখতেই পাচ্ছ ডাবের আরও অনেকটা অংশ দিয়ে দিলাম। প্রথমে অল্প একটু দিলাম, দেওয়ার পরে দেখলাম যে আরও কিছুটা বেঁচে রয়েছে, তো বাকিটাও আমি এখানে অ্যাড করে দিলাম। তো এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এরপরে একটুখানি অল্প করে কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে দিলাম। যারা লঙ্কা একটু বেশি খায় তারা গোটা লঙ্কাও এর মধ্যে দিয়ে রাখতে পারো। তো এরপর আমি একটুখানি সর্ষের তেল দেবো। সর্ষের তেলটাও খুব কম পরিমাণেই দেবো, অনেকে অনেক বেশি তেল দেয়, কিন্তু আমি যতটা না দিলে নয় ততটাই দেবো। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি হালকা করে জাস্ট 1 চামচ তেল দিয়েছিলাম, সেই তেলটাকেও এর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। হয়ে গেল পুরো সামগ্রীটা একদম তৈরি, দেখতে পাচ্ছ। এবার এটাকে ভালো করে বাঁধার পালা। বাঁধাটা যেন খুব সুন্দর করে হয়, যাতে ভেতরের জিনিসটা যাতে বাইরে জলের মধ্যে বেরিয়ে না আসে, সেটা লক্ষ্য রাখতে হবে। তাই জন্য ভালো করে বাঁধাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এখানে। চিংড়ির পাতুরি বা যে কোনো পাতুরিতেই পাতা দিয়ে বাঁধাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট থাকে, না হলে জল একবার যদি ঢুকে যায় তাহলে কিন্তু টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। তো আমি একটা মোটা সুতো নিয়ে নিলাম, তারপরে ভালো করে চেষ্টা করলাম বাঁধার। এক হাতে তো ভালো করে হচ্ছিল না, তো 2 হাত দিয়ে যথারীতি একটুখানি ভালো করে বেঁধে দিলাম। দেখতেই পেলে তোমরাও যেভাবে পারো ভালো করে বেঁধে দেবে। বেঁধে দিয়ে এবার এটাকে জলের মধ্যে ফুটতে দেবো। তো জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, যাতে ডাইরেক্ট জলে না যায়, তাহলে অনেকটা গুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তাই জন্য একটা স্ট্যান্ডের ওপরে দিয়ে একটু কভার করে দিলাম। এটা মিডিয়াম আছে 10 থেকে 12 মিনিট মতন জ্বালালেই যথেষ্ট, কারণ সবই তো মোটামুটি হালকা করে ভাজাই আছে। জাস্ট একটু মিক্স হয়ে একটা সুন্দর পাতুরির ভেতরে পাতার একটা গন্ধ, যে ফ্লেভারটা, সেটাও ঢুকে যায়। দেখো আমার তৈরি একদম পাতুরি, ভীষণ হেলদি, কিন্তু এটা একদম তেল মশলা কম দিয়ে শরীরের জন্য যেসব উপকারী জিনিস সব কিছু দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল চিংড়ির পাতুরি। তোমরা অবশ্যই একবার করে দেখো, আর করে দেখে টেস্ট করে বলো আমাকে কেমন লাগলো। ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করো। আজকের মতন টাটা।